সুপ্রিয় শিক্ষার্থীগণ, আমি আজকে লজ অফ ডাল্টনস পার্সিয়াল প্রেসারের সমগ্র বিষয়টা সংক্ষিপ্ত আকারে আলোচনা করব। তোমরা যে যেখানে থাকো না কেন এই আলোচনাটাতে একটু মনোযোগ দিলে আমার মনে হয় তোমরা উপকৃত হবে। আর এই ডাল্টনস পার্সিয়াল প্রেসার এটার অনেক গাণিতিক কিছু সমস্যা থাকে, এগুলো পরবর্তীতে আমি আলোচনা করব। যাই হোক, কথা না বাড়িয়ে আমি কাজ শুরু করি। ডাল্টনস পার্সিয়াল প্রেসার আলোচনা করার জন্য একটা পাত্রে বিভিন্ন ধরনের গ্যাস নিলাম। স্থির তাপমাত্রা যখন স্থির, অর্থাৎ টেম্পারেচার রিমেনিং কনস্ট্যান্ট, একাধিক আমরা গ্যাস নিলাম। সেই গ্যাসগুলো হতে পারে নাইট্রোজেন, অক্সিজেন, হিলিয়াম, নিয়ন, আর্গন ইত্যাদি। এই গ্যাস মিশ্রণটাকে গ্যাসের বৈশিষ্ট্য থেকে তোমরা জানো, কোনো পাত্রে যখন গ্যাস আবদ্ধ করে রাখা হয়, গ্যাসের কণাগুলো প্রতিনিয়ত পাত্রের মধ্যে ছোটাছুটি করে এবং পাত্রের গায়ে সংঘর্ষজনিত কারণে চাপের সৃষ্টি করে, ওইটাই হবে গ্যাসের চাপ। এখানে যেহেতু একাধিক গ্যাস আছে, তাহলে এটাকে বলো গ্যাসের মিশ্রণের চাপ। গ্যাসের মিশ্রণের চাপ যদি আমরা ধরি পি টোটাল, অর্থাৎ মোট চাপটাকে আমরা যদি সমষ্টিগত চাপ ধরি এবং স্থির তাপমাত্রায়, তাহলে জন ডাল্টন 1802 খ্রিস্টাব্দে তার পরমাণুবাদ সূত্রটি আবিষ্কার করতে গিয়ে দেখিয়েছেন এই গ্যাসগুলোর মধ্যে যে কোনো একটা গ্যাস এর যদি চাপটা বের করা যায়, মনে করো আর্গনের চাপ বের করলাম, যদি সেই গ্যাসটি সমগ্র পাত্রের মধ্যে স্থির তাপমাত্রায় সম্পূর্ণ জায়গা দখল করে থাকে, তখন এর চাপটা অবশ্যই টোটাল চাপের কম হবে। অর্থাৎ সমগ্র মিশ্রণের যে চাপটা, সেই চাপটা থেকে একটি উপাদানের চাপ অপেক্ষাকৃত কম। এই ধারণা থেকে উনি বললেন যে গ্যাস মিশ্রণের উপাদানগুলোর যে নিজ নিজ চাপটা আছে, ওই চাপটাকে উনি নাম দিলেন আংশিক চাপ। এবং আংশিক চাপগুলো যদি আমি F1, F1, F2, F3, F4, F5 চিন্তা করি, তার মানে উনি প্রমাণ করলেন F1 প্লাস F2 প্লাস F3 প্লাস F4 আপ টু Fn is equal to total pressure of the gas mixture। এইটি হলো ডাল্টনের আংশিক চাপ সূত্র। তার সূত্রটি হলো স্থির তাপমাত্রায় গ্যাস মিশ্রণের মোট চাপ হবে উহাদের আংশিক চাপের সমষ্টির সমান, যদি স্থির তাপমাত্রায় এই গবেষণাটি করা হয়। এটাই হলো ডাল্টনসের আংশিক চাপ সূত্র। এবং তিনি তার পরমাণুবাদ 1802 খ্রিস্টাব্দে এই সূত্রটি প্রতিষ্ঠা করেন রসায়ন বিজ্ঞানের জনক জন ডাল্টন। তার নাম অনুসারে এই সূত্রটিকে বলা হয় ডাল্টনের আংশিক চাপ সূত্র। এখন আমরা এটা যদি নির্দিষ্টভাবে দুটো গ্যাস মাত্র আমরা নেই, মাত্র দুটা গ্যাস দুটা পাত্রের মধ্যে যদি আমরা নেই, ধরি একটা পাত্রে আমরা নিলাম
নাইট্রোজেন, আর একটা পাত্রে নিলাম আমরা অক্সিজেন। দুই গ্যাসটার সংযোগ স্থলে একটা সংযোগ নল স্থাপন করলাম স্টপ কর্কের সাহায্যে। এখন যদি স্টপ কর্কটা বন্ধ রাখি, দুটা গ্যাস দুই দিকে, এই পাত্রের মধ্যে একমাত্র নাইট্রোজেন গ্যাসের চাপ পরিলক্ষিত হবে এবং এই পাত্রের অক্সিজেন গ্যাসের চাপ পরিলক্ষিত হবে। এখন স্থির তাপমাত্রার এর চাপ যদি P2 হয় এবং যে জায়গাটা দখল করছে এটা V2 হয়, আবার নাইট্রোজেন ঠিক তাই, এই পাত্রে যখন চাপ প্রয়োগ করা হোক, নাইট্রোজেনের নিজস্ব চাপ যদি P1 হয় এবং আয়তন যদি V1 হয়, তাহলে তারা পৃথকভাবে এই চাপ এবং আয়তনে তারা পাত্রের মধ্যে অবস্থান করবে। তবে অবশ্যই তাপমাত্রা স্থির। এখন এটা যদি আমরা এই স্টপ কর্ক যদি খুলে দিই, তাহলে গ্যাস মিশ্রণ অর্থাৎ ঊর্ধ্ব চাপ থেকে নিম্ন চাপের দিকে গ্যাস ধাবিত হবে, হয়ে এখানে একটা মিশ্রণের চাপ পাওয়া যাবে। এখন এর চাপটা হবে নাইট্রোজেন এবং অক্সিজেন বিক্রিয়াহীন দুটো উপাদানের চাপ, এবং এর চাপটা যদি আংশিক চাপ যদি F1 নাইট্রোজেনের হয়, অর্থাৎ F1 যদি নাইট্রোজেনের আংশিক চাপ হয় আর অক্সিজেনের আংশিক চাপ যদি F2 হয়, দুটো যোগ করে হবে মিশ্রণের টোটাল চাপ, টোটাল প্রেসার। এইভাবে n সংখ্যক যদি গ্যাস নেওয়া হয়, তাহলে তাদের সম্পূর্ণ আংশিক চাপগুলো ওইগুলো যোগ করে তাদের গ্যাস মিশ্রণের চাপটা পাওয়া যাবে। এখন আমরা যদি F1 F2 এদের পৃথকভাবে বের করতে পারি, তাহলে আমরা মোট চাপটা এই পাত্র যে মিশ্রিত হয়ে গেল তার আমরা মিশ্রণের চাপটা বের করতে পারব। যেহেতু স্থির তাপমাত্রায় গবেষণাটা করা হচ্ছে, তাহলে বয়েলের সূত্র অনুযায়ী পূর্বে ছিল P1 V1 যখন মিশ্রিত হয় নাই, যখন মিশ্রিত হয়ে গেল তখন একটা নূতন চাপ আসলো, আংশিক চাপ F1 নাইট্রোজেনের, এবং তার টোটাল আয়তন V1 প্লাস V2। অতএব F1 is equal to P1 V1 is divided by V1 plus V2। অনুরূপভাবে অক্সিজেনের জন্য F2 এর জন্য P2 V2 V1 plus V2। অনুরূপভাবে Fn এর জন্য হবে Vn Pn divided by Vn plus V2 up to Vn পর্যন্ত টোটাল ভলিউম। যাই হোক, এখন আমরা P তাহলে পাবো, P টোটাল পাবো F1 plus F2 টোটাল, that is equal to P1 V1 plus P2 V2 is divided by V1 plus V2, that is P, that is P total into V1 plus V2 is equal to P1 V1 plus P2 V2। এটা হলো ডাল্টনের আংশিক চাপ সূত্রের প্রতিপাদন। এখন এটাকে যদি ম্যাথমেটিক্যালি পার্শিয়াল প্রেসার এবং মোল ভগ্নাংশের সঙ্গে সম্পর্ক স্থাপন করতে চাই, তাহলে এই পাত্রতে মনে করি V পাত্রে গ্যাসটা ছিল F1, মোল সংখ্যা ছিল N1, F2 গ্যাসটা যার আংশিক চাপ F2, তার মোল সংখ্যা ছিল N2। অনুরূপভাবে যখন F3 উপাদানটার আংশিক চাপে, তখন তার মোল সংখ্যা ছিল N3। এইভাবে দ্যাট ইজ সো অন, এবং সেখানে এটা স্থির নয়, পরিবর্তনশীল। তাহলে PV is equal to nRT, এই আইডিয়াল গ্যাস সূত্রটি প্রতিষ্ঠিত করা যাবে। ওই গবেষণা থেকে আমরা
এখন আইডিয়াল গ্যাস সমীকরণটি বের করার চেষ্টা করব। ওইটাই হলো গাণিতিক অর্থাৎ ম্যাথমেটিক্যালি এক্সপ্রেশন অফ Dalton's partial pressure. Then F1 is equal to N1 RT by V, J2 P1 V equal to N1 RT বা F1 RT, তাহলে F2 equal to N2 RT by V, F3 হবে N3 RT by V। এটাকে যদি সম্পূর্ণ যোগ করি তাহলে F1 প্রথম উপাদানের জন্য, দ্বিতীয় উপাদানের জন্য, তৃতীয় আপ টু Fn is equal to N1 N2 N3 up to Nn RT by V this। এখন এইগুলো সম্পূর্ণ টোটাল যদি n হয় তাহলে RT by V আর F1 F2 is equal to P যদি টোটাল হয় তাহলে P টোটাল চাপ, তাহলে হলো P টোটাল চাপ ইনটু V equal to RT nRT, অর্থাৎ এটা PV equal to nRT আদর্শ গ্যাসের অবস্থার সমীকরণের সঙ্গে এটা সম্পর্ক স্থাপিত হইল। এখন আমরা যদি এই চাপটাকে যদি আমরা প্রথম উপাদানের জন্য আমরা পাইছিলাম P1 N1 RT by V একটি উপাদানের জন্য, আর টোটাল পাইছিলাম আমরা PT equal to N RT by V, সমীকরণ নাম্বার 2। এখন 1 নম্বর সমীকরণকে 2 নম্বর সমীকরণ দ্বারা ভাগ দিলে P1 by PT is equal to N1 by N RT by V divided by RT by V, this cancel, that is equal to প্রথম উপাদানটার জন্য P1 PT is equal to N1 by N, এই N1 by N is equal to mole fraction X1, that is P1 by PT, total চাপ is equal to N1 by N। অতএব একটি উপাদানের জন্য আংশিক চাপ টোটাল চাপ ইনটু ওই উপাদানটার মোল ভগ্নাংশ, অর্থাৎ একটি উপাদানের মোল ভগ্নাংশ বের করতে পারি। আর গ্যাসটার টোটাল চাপ যদি আমাদের জানা থাকে তাহলে ওই উপাদানটার আংশিক চাপ আমরা বের করতে পারবো। সে আংশিক চাপ P1 বা F1 is equal to PT into X1, এই পার্শিয়াল প্রেসারকে P1 বা F1 ইত্যাদি। অর্থাৎ একটি উপাদানে গ্যাস মিশ্রণের মধ্যে একটি উপাদানের আংশিক চাপ বের করার জন্য যদি সম্পূর্ণ গ্যাসটা টোটাল চাপটা আমরা পাই, তার সঙ্গে ওই উপাদানটার মোল ভগ্নাংশ যদি আমরা জানতে পারি তাহলে ওই উপাদানটার আংশিক চাপ বের করা সম্ভব। এটাই হলো রিলেশন বিটুইন পার্শিয়াল প্রেসার অ্যান্ড মোল ফ্র্যাকশন অফ দ্য গ্যাসেস। এখন যদি একটা দ্রবণের মধ্যে যদি আমরা গ্যাস বাদ দিয়ে একটা দ্রবণের কথা যদি আমরা চিন্তা করি, মনে করি এই দ্রবণটাতে সোডিয়াম ক্লোরাইড 60 গ্রাম, এর মধ্যে 40 গ্রাম পানিতে দ্রবীভূত করা হইল, তাহলে এর মোল ভগ্নাংশ আমরা কেমন করে বের করব? এর মোল ভগ্নাংশ ধরি সোডিয়াম ক্লোরাইডের মোল সংখ্যা N1, তাহলে 60 বাই এর আণবিক ভর 23 plus 35.6, that is N is equal to
W বাই M মোল সংখ্যা। অনুরূপভাবে N2 ইকুয়াল টু 40 ডিভাইড বাই 18 আণবিক ভর পানি, তাহলে টোটাল হবে N1 প্লাস N2, ধরি এটা x1, এটা ধরি x2, দ্যাট ইজ এটা হবে x1 প্লাস x2, ধরি দ্যাট ইজ ইকুয়াল টু টোটাল N। এখন এটা মোল ভগ্নাংশ হবে সোডিয়াম ক্লোরাইডের মোল ভগ্নাংশ হবে এর N1 দ্যাট ইজ x1 ইজ ডিভাইড বাই N। এটা অনুরূপভাবে পানির মোল ভগ্নাংশ তখন বাইর হবে 100 মাইনাস সোডিয়াম ক্লোরাইডের মোল ভগ্নাংশ। এইভাবে যে কোনো দ্রবণের আমরা মোল সংখ্যা বের করার পর টোটাল মোলটাকে দিয়ে ভাগ দিব, যে উপাদানটার মোল পাবো সে মোলটাকে দিয়ে ভাগ করব তার টোটাল মোলটাকে দিয়ে, টোটাল নাম্বার অফ মোল দিয়ে, তাহলে আমরা মোল ভগ্নাংশ পেয়ে যাব। এবং একটার মোল ভগ্নাংশ পাইলে যেহেতু দ্রবণটা 100 করা হয়েছে, সেহেতু ওই 100 থেকে x1 বের করলে দ্বিতীয় উপাদানটির মোল ভগ্নাংশ আমরা বের করতে পারব। এই হলো ডাল্টনের আংশিক চাপ সূত্রের সমগ্র আলোচনা। এবং সংক্ষিপ্ত আকারে প্রথমে ডাল্টনের আংশিক চাপ সূত্রটি বিব্রত সহ গাণিতিকভাবে তার এক্সপ্রেশন করা হইল, এবং পরবর্তীতে পার্শিয়াল প্রেসারের সঙ্গে মোল ভগ্নাংশ, মোল ফ্র্যাকশন এই রিলেশন এস্টাবলিশ করা হইল। এটা পরবর্তীতে গাণিতিক সমস্যা সমাধানের জন্য খুবই একটা গুরুত্বপূর্ণ অংশ। তোমরা সকলে এটাকে যদি অনুসরণ করো, আমার মনে হয় সম্পূর্ণ ডাল্টনের সূত্রটি তোমাদের একটু সহজ হবে। যদি কোথাও জটিলতা মনে হয়, আমার কমেন্ট বক্সে তোমরা ভালো বা খারাপ যাই লাগুক না কেন নির্দ্বিধায় তোমরা কমেন্ট করলে আমি আরও এটাকে ডেভেলপ করার, উন্নত করার আমি চেষ্টা করব। তোমাদের সকলকে ধন্যবাদ।